ভিডিওর থাম্বনেল ও ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমরা কোন বাইকটি নিয়ে কথা বলতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জি বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আমাদের সকলের পছন্দের কাওয়াসাকি ব্র্যান্ডের কাওয়াসাকি নিনজা 300 এই বাইকটি নিয়ে। সবার প্রথমে কথা বলবো বাইকটির লুকস নিয়ে। মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ লুকে এই বাইকটি আমরা দেখতে চলেছি। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 296 সিসির 4 স্টক প্যারালাল টুইন ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে 39 হর্স পাওয়ার 11,000 RPM এ। ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করবে 26.1 নিউটন মিটার 10,000 RPM এ। বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 180 থেকে 190 কিলোমিটার পার আওয়ার। বাইকটির স্পিড কন্ট্রোল করার জন্য পেয়ে যাচ্ছেন 6 গিয়ার বক্স। তাছাড়াও বাইকটির কুলিং সিস্টেমে থাকছে লিকুইড কুল। স্টার্টিং মেথডে থাকছে ইলেকট্রিক। ফুয়েল সিস্টেমে পেয়ে যাচ্ছেন ফুয়েল ইনজেকশন। বাইকটির বডি লেন্থে থাকছে 2015 mm উইথ 715 mm, হাইট 1110 mm। তাছাড়াও সিট হাইট থাকছে 780 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 140 mm। ফুয়েল ট্যাঙ্কে পেয়ে যাচ্ছেন 17 লিটারের একটি বড় ফুয়েল ট্যাঙ্ক। সব মিলিয়ে বাইকটির ওয়েট দাঁড়ায় 179 কেজি। বাইকটির ফ্রন্টে সাসপেনশনে ব্যবহার করা হয়েছে 37 mm এর টেলিস্কোপিক ফক্স সাসপেনশন এবং পেছনের রিয়ার সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মোনোসক্সেস সাসপেনশন। সেফটি ফিচার্সে পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS। তাছাড়াও সামনের ফ্রন্টের টায়ারে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের 17 ইঞ্চের রিংয়ের সাথে টিউবলেস টায়ার এবং পেছনের রিয়ার টায়ারটি ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের 17 ইঞ্চি রিংয়ের সাথে টিউবলেস টায়ার। বাইকটির ফ্রন্টের ব্রেকের ডিস্কটি পেয়ে যাচ্ছেন 290 mm এর এবং পেছনের রিয়ার ডিস্কটি পেয়ে যাচ্ছেন 220 mm এর। সব কিছু মিলিয়ে এই বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে 25 কিলোমিটার। এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি। তাছাড়াও এখানে হেডল্যাম্প, টার্ন ল্যাম্প, টেল ল্যাম্প পেয়ে যাবেন LED। ফিচার্সে পেয়ে যাচ্ছেন স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক, ফুয়েল ইন্ডিকেটর, ABS ইন্ডিকেটর সব কিছু পেয়ে যাবেন ডিজিটাল মিটারে। তবে এখানে শুধুমাত্র টেকোমিটারটা পেয়ে যাবেন অ্যানালগে। সিট হিসেবে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট বা কাটা সিট। হ্যান্ডেলবার এখানে পেয়ে যাচ্ছেন ক্লিপ টাইপ হ্যান্ডেলবার। এবার আসা যাক বাইকটির দামের বিষয়ে। আসলে এখন পর্যন্ত কাওয়াসাকি নিনজার স্পোর্টস ক্যাটাগরির কোনো বাইকই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়নি। তবে এ বাইকটি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকটির অন রোড প্রাইস রাখা হয়েছে 3,43,000 রুপি, যা বাংলাদেশের বাজারে আসলে ধারণা করা যাচ্ছে যে 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকার ভিতরে হতে পারে। বাংলাদেশের বাজারে যেহেতু কাওয়াসাকির 125 সিসি সেগমেন্টের বাইকগুলো অ্যাভেলেবল আছে এবং সে বাইকটাও কিন্তু অন্যান্য 125 সিসি বা 150 সিসি সেগমেন্টের বাইকের তুলনায় দামটা কিন্তু অনেকটাই বেশি। সেক্ষেত্রে যেহেতু এটা 300 সিসি সেগমেন্টের বাইক হবে, সেক্ষেত্রে অবশ্যই এই বাইকটি বাংলাদেশে কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক হতে চলেছে এবং এই বাইকটির দাম অবশ্যই অন্যান্য সেগমেন্টের বাইকের চেয়ে এই বাইকটার দাম অবশ্যই চড়া থাকবে। তো আপনাদের মতে এই বাইকটির দাম বাংলাদেশের বাজারে কত হওয়া উচিত এবং কত হলে আপনারা নিতে আগ্রহী হবেন বা কেন এই বাইকটা আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখবেন, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজ থেকে ফলো দিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, ফলো দিয়ে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।